আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ফারজানা বেসিক আইটিতে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। চলুন তাহলে কথা না বলে শুরু করি কিভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তাহলে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব। পেন্থিয়ন আইও দিয়ে কীভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করে সেটা আমরা এখন দেখব। তো এখানে পেন্থিয়ন লিখব, এরকম ইন্টারফেস আসলে তারপর আমরা এই যে নিচের দিকে স্ক্রল করার পরে এই যে এখানে লেখা আছে পেন্থিয়ন আইও ওয়েবস, এটাতে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমার আগেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে সেজন্য আমার এখানে লগ ইন আছে। আর আপনাদের নতুন করে করতে হলে আপনারা গেট স্টার্টে করবেন, একদম একই রকম নিয়ম। তো আমি আমার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আমার আগের একটা করা আছে দেখি, এই জন্য এই যে সাইট ওয়ান মানে একটা সাইট আমার ক্রিয়েট করা আছে। এখানে আমি নতুন করে আরেকটা সাইট ক্রিয়েট করব। এই জন্য আমি যাব কোথায়, ক্রিয়েটে নিউ সাইট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তারপর আপনারা কি করবেন, এই যে ওয়ার্ডপ্রেস আছে এইটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। যেমন আমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আপনারা কন্টিনিউ করে দেবেন। এই যে নামটা আমি দিচ্ছি এটা ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, এজন্য এই নামটা আমার হবে না। তো আমি এই নামটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি অন্য একটা নাম দিচ্ছি। তো এই নামটা আমি দিয়ে দিলাম, এটাও নিচ্ছে না। সাইট নেম ইউজ যে নামগুলো দিচ্ছে একটাও নিচ্ছে না। তো নতুন করে আরেকটা নাম লিখছি। তো আমাদের এই নামটা নিয়েছে। এই যে আমরা এখন লোড হচ্ছে। এখানে আমাদের একটু সময় ওয়েট করতে হবে। এটা ফ্রিতে ওয়েবসাইট খোলার জন্য এটা হচ্ছে সবচেয়ে সোজা নিয়ম। এর থেকে সোজা আর আপনি কোথাও পাবেন না। আজকে আমি আপনাদেরকে একদম ওয়েবসাইটের A to Z ক্রিয়েট করে দেখাবো একটা ভিডিওর ভিতরেই, খুব সোজাভাবে, যাতে আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারেন। এই তো আমাদের এটা লোড হচ্ছে, একটু ওয়েট করি। এটা একটু সময় লাগে হয়তো।
এই তো প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। নেটটা একটু দুর্বল, এজন্য একটু সময় বেশি নিচ্ছে, সমস্যা নাই। এই তো হয়ে গেছে। এখন আমরা আমাদের প্যান্থিও সাইটের ড্যাশবোর্ডে ভিজিট করব। ঠিক আছে, দেখেন আমাদের সাইটটা একদম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই হোমে যাব। সাইট অ্যাডমিন আমরা এখানে যাব। ঠিক আছে, সাইট অ্যাডমিনে আসার পরে এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশই থাকবে, তো কন্টিনিউ করে দেব। তারপরে এখানে আপনি সাইট টাইটেল দিতে পারেন, তা আমরা যে নামটা দিয়েছিলাম সে নাম অনুযায়ী দিতে পারি। আর ডিজিটাল মার্কেটিং দেওয়ার জন্য আমরা মনে করেন যে ডিএম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আপনার পাসওয়ার্ডটা আপনি ইউজার নেমটা দিবেন অ্যাডমিন, আপনি অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। এরপর পাসওয়ার্ডটা আমরা আমাদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিব, তবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমরা একটা পাসওয়ার্ড দিলাম, তারপর আমাদের ইমেলটা দিতে হবে, মেলটা দিয়ে দিবেন। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা সেভ করে রাখবেন, যে পরবর্তীতে আপনার সমস্যা না হয়। এখন আমাদের এটা ক্রিয়েট করা হয়েছে, আমরা লগ ইন করলেই এই সাইটটাতে আমরা ঢুকতে পারবো। তো এই যে আমাদের এটা সেভ করে রাখছিলাম, এই জন্য এটা অটোমেটিক্যালি এখানে এসে পড়ছে, আমরা লগ ইন করে দিচ্ছি। এই যে লগ ইন করার পরে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। তো ওয়েবসাইট ক্রিয়েট আমরা করে ফেললাম। ওয়েবসাইট ক্রিয়েট করার পরে কিছু এপিএনস, প্লাগইনস, মেনু সব কিছু আপনাদের ক্রিয়েট করে দেখাবো। তাহলে প্রথমে আমরা এপিএনসে থিম, একটা থিম নিব। ঠিক
আছে। এখানে আপনার পছন্দ মতো আপনার পছন্দ মতো যে কোনো থিম আপনি নিতে পারেন। তো আমরা এই থিমটা, এই অ্যাস্ট্রা থিমটা আমরা এই যে ইনস্টল করব। এটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, এখন আমরা এটা অ্যাক্টিভ করে দেব। এই যে অ্যাস্ট্রা থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা চলে যাই প্লাগইনে। প্লাগইনে ক্লিক করবেন, এরপর হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন করার পরে এখানে আমরা একটা স্টার্টার টেমপ্লেট ক্রিয়েট করব। স্টার্টার লিখব আমরা স্টার্টার টেমপ্লেট। টেমপ্লেট অটোমেটিক আপলোডস। এইখানে অ্যাড নিউ প্লাগইন করার পর তারপর আমরা লিখব স্টার্টার টেমপ্লেট, STARTER স্টার্টার। এই যে দেখেন স্টার্টার লিখতেই আমাদের এটা এসে পড়েছে। এই যে স্টার্টার টেমপ্লেটস, এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দেব। তো এটা আমাদের এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে এই দেখেন এইদিকে আছে গেট স্টার্ট আর ডিঅ্যাক্টিভ। যেহেতু আমরা অ্যাক্টিভ করছি, এখন এটাতে গেট স্টার্ট করে দেব। গেট স্টার্ট এইরকম আসার পরে আপনারা এই যে কর্নারে দেখতেছেন একটা অ্যারো চিহ্ন, ওয়াল ওয়েবসাইট ফিল্ডের, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনি এই যে এলিমেন্টরটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে তারপর আপনার এইখানে দেখেন এই যে বিজনেস আছে, এখানে আপনি অ্যারোতে ক্লিক করেন, তারপর আপনি এজেন্সি নিতে পারেন। ঠিক আছে, এজেন্সি নেওয়ার পরে এইখান থেকে আপনি একটা ফ্রিতে যেটা আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন, কিন্তু প্রোগুলো নিলে আপনার আবার টাকা খরচ করতে হবে। তো আমরা যেটা ফ্রি, যেটা প্রো লেখা আছে সেটা নেব না, যেটা ফ্রি এটাতে কোনো প্রো লেখা নাই সেটা আমরা নেব। তো আমরা এটা নিতে পারি। ঠিক আছে, এই যে এটা ইন্টারফেসটা আমাদের সামনে একদম চলে আসছে। এখানে দেখেন লোগো, তা আমরা এখানে একটা লোগো নিতে পারি। তো লোগো নেওয়ার জন্য এই যে সাইট লোগো, এখানে এই যে আপলোড ফাইল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল, আপনার যদি কোনো ছবি থাকে লোগোর তো আপনি সেটা নিতে পারেন। ধরেন আমরা এই ছবিটা নিলাম, ঠিক আছে, না ওপেন করে দিলাম। এই যে আমার এই ছবিটা এখানে এসে পড়ছে। তো এখান থেকে শুধু সিলেক্ট করে দেবেন। দেখেন এই যে আমাদের এই পেজে লোগোটা চলে আসছে। এরপর আপনি দেখেন এখানে আছে ফ্রন্টের সাইজ, আপনি এই লেখাটা কি ডিজাইনের চাচ্ছেন সেটা এখানে দেখাচ্ছে। আপনি যদি এরকম চান লেখাটা এরকম ডিজাইন আসবে, যদি এরকম চান তো এরকম, আপনার সেটা ইচ্ছা যে আপনি কীরকম ডিজাইন করবেন সেটা ওরকমই আসবে। এরপর দেখেন এই যে কালারটা, আমি যে এরকম কালার চাচ্ছি ওরকম কালার এখানে আসবে। এগুলো আপনি আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, সমস্যা নাই। তারপর আমরা কি করব, কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে
এখানে আমরা আবার কন্টিনিউ করে দেব। এখন আপনি আপনার ফার্স্ট নেম এখানে লিখে দিবেন। তো আমি আমার ফার্স্ট নেম লিখে দিলাম। এখানে আই এম বিগিনার, যেহেতু আমরা নতুন করে করছি, নতুন এজন্য আমরা বিগিনারে দিয়ে দিলাম। এরপর এটা আমাদের নিজেদের জন্য মাই সেলফ। তারপর আপনার ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করবেন, তারপর সাবমিট ক্লিক করেন। এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে আর কি। আমাদের সাইটটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমার সাইটটা ভিজিট করি। এখানে এই যে ভিউ ইউর ওয়েবসাইট, তো আমরা ওয়েবসাইটে এই দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের দেখেন কিছু আছে, কিছু মেনু দেওয়া আছে, হোম, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্রাক্ট। আমরা ইচ্ছে করলে এখানে আরও মেনু কি করতে পারি, আরও দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমাদের এই যে ওয়েবসাইট লোগোটা আছে সেখানে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করেন। এই যে এরকম আমার একটা ইন্টারফেস আসছে। তো আমি যদি এখান থেকে পেজ নিই, এই যে পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে অ্যাড নিউ পেজে ক্লিক করবেন। এটাকে আপনি নেক্সট করে দেন। এই যে আমরা ওইখানে যে দেখলাম যে মেনুগুলো, এখানে আপনি কি টাইটেলে আর যদি কিছু লিখতে চান, যেমন আমি লিখি এখানে একটা বাড়াবো, ব্লগ দেব, BLOG ব্লগ। এটা লেখার পরে আমি এখানে পাবলিশ করে দিলাম। এটা আবারও পাবলিশ করলাম। তারপর আমি আরও একটা মেনু নেব। এই যে আমার আসছে। তো এখন আমি নেব মেনুটা কি নিতে পারি, দেখি আওয়ার টিম, আওয়ার টিম, আওয়ার টিম। তো এটা আমি পাবলিশ করে দেবো, পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আমাদের ইয়েতে চলে যাব। ঠিক আছে, আপনারা দেখেন এই সাইডটা কিন্তু এখনও কিন্তু 4টা আছে, আমাদের ওই 2টা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তাহলে আমরা কি করি, এটা এখানে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, এই জন্য আমরা কোথায় যাব, এই তো এই যে এপিএনসে যাব। এপিএনসে যাওয়ার পরে এই যে মেনু আছে, ওই মেনুতে আমরা যাব। এই মেনুতে যাওয়ার পরে এই যে আমরা কি আওয়ার টিম আর ব্লগ যে লিখছিলাম, এই দুটো এখানে এসে পড়েছে। এই যে আমরা আওয়ার টিমটা ক্লিক করে দেব আর ব্লগটা ক্লিক করে দেবো। এই দুটো অ্যাড টু মেনু করে দেব। আর এগুলো আমাদের আগে থেকে ছিল। তো এই সাইডে দেখেন এই যে আওয়ার টিম, ব্লগ, এগুলো এসে পড়েছে। আমরা এগুলো একটু সাজিয়ে দিতে পারি, যে হোমের পরে আমরা কি না, ব্লগটা নিচে থাক, হোমের পরে আমরা কন্ট্রাক্ট দিতে পারি। ঠিক আছে, তারপর হোমের পরে আমরা অ্যাবাউট দেব, অ্যাবাউট দিলাম, তারপর কন্ট্রাক্ট, তারপর আমরা ব্লগ দিব, তারপর হচ্ছে আওয়ার টিম, এরপর হচ্ছে আমাদের সার্ভিস। এভাবে আমরা সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমরা কী করব, সেভ মেনু করে দেব।
সেভ মেনু করে দেওয়ার পরে এই যে আপনার যে সাইটটা আছে যেই নামে আমি খুললাম ওইটাতে যাওয়ার পরে এই যে ভিজিট সাইট এখানে আমি ক্লিক করব। দেখেন এই যে আমার আগে কি ছিল, 4টা ছিল, এখন আমার 6টা হয়ে গেছে। ঠিক আছে, আমি যে 2টা ক্রিয়েট করছি এই যে ব্লগ এবং আওয়ার টিম এই দুটো কিন্তু এখানে এসে পড়ছে। তাহলে খুব সহজেই আমরা এই দুটো এখানে নিয়ে আসতে পারছি। এরপর আমরা এই আমাদের ইন্টারফেসটাকে কি কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, এই যে এইখানে উপরে কাস্টমাইজ লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। নেটটা একটু স্লো, এই জন্য আসতে একটু দেরি করছে আমার সাথে। এই দেখেন এখন আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, এই যে হেডার বিল্ডারে আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে দেখেন এই যে হেডার বিল্ডারে এটা কিন্তু 3টা ধাপ আছে। ঠিক আছে, এই প্রাইমারি মেনুটা কিন্তু আমার মাঝেই আছে। আর উপরে যে এখানে, তাহলে আমি এখানে একটা প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি নিলাম, সোশ্যাল নিলাম। এই যে সোশ্যাল নিলাম, আসতেছে এটা, এই যে সোশ্যাল এটাতে আমি যদি ক্লিক করি তা দেখেন আমাদের সোশ্যাল আইকনগুলো এসে পড়ছে। কি আসছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। আপনি যদি চান আপনার আরও সোশ্যাল আইকন আছে তাহলে আপনি সেগুলো অ্যাড করে দিতে পারবেন। যেমন আপনার ধরেন আপনার লিঙ্কডইন আছে, আপনি লিঙ্কডইনটা অ্যাড করে দিলেন। ঠিক আছে, আপনি এরকম করে আপনি যদি আরও চান যে আপনার ইমেলটা আপনি অ্যাড করে দিবেন, এই যে ইমেল, তো ইমেলটাও আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে এইগুলো কালো করা, যেহেতু এটাও কালো এই জন্য দেখা যাচ্ছে না। তো আমি ডিজাইনে যে যদি যে আইকন কালার্সের এখানে যে আমি এই কালারটা সাদা করে দিই তাহলে আপনি দেখেন এই যে আমার এই পাশে যেই 5টা আমি নিছি এগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তো খুব সোজা, তাই না? এরপরে আমি দেখেন এই যে বটম, এই বটমে যদি ক্লিক করি তাই গেটে কোয়াট, এই যে আমাদের এটা হচ্ছে বটম। এই বটমটার ডিজাইনটা যদি আপনারা মনে করেন, আমি এই ডিজাইনে গেলাম, কালার যদি কি কালো করতে চান, এটা সাদা আছে, ঠিক আছে, আমি এরকম কালার করে দেবো। ঠিক আছে, এই দেখেন লেখাটা ফ্রন্টটা ওই কালারই হয়ে গেছে, কিন্তু আমি ওই কালার থাকবো না, আমার সাদা কালারই রাখবো। তো আমার কালো, এই যে কালো কালার, সাদার ভিতরে সাদা তো দেখা যাবে না, তো কালো কালারটা আমি এখানে রাখলাম। এভাবে আপনাদের ইচ্ছে মতো আপনারা এগুলো ডিজাইন করে নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এরপরে আমাদের এখানে দেখেন আরও একটা এই যে প্লাস আইকন আছে, তো এখানে যদি আমি ক্লিক করি তো আমি এই যে এই সার্চটা এখানে নিলাম। সার্চ আইকনটা এখানে নেওয়া হয়েছে, একটু হাইড করেন, আসবে। এখন আমার এটা তো কালো, এই জন্য এই যে দেখেন সার্চ আইকনটা কিন্তু আসছে আমার এখানে। তা আমি এটা কি করব, কালারটা পাল্টাই দেব। তো এইখানে এই যে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে এই যে আইকন কালারের এখানে আমি ক্লিক করার পরে এটা কি করব, সাদা করে দেব। এই দেখেন আমাদের সার্চ আইকনটা এখন খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এইটাও আপনি আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন, এগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। তারপর এখানে আরেকটা প্লাস আইকন আছে, এখানে আমি আবার ক্লিক করলাম। আমি যে উইডগেট 1 এটা আমি নিলাম। তো উইডগেট 1 নেওয়ার পরে আমি এই সেটিংয়ে ক্লিক করলাম। এরকম আসার পর আপনি গট ইট করে দেবেন। তো গট ইট করার পরে এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনি প্যারাগ্রাফে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে আমার যেহেতু একটা ওয়েবসাইট, তো আমার এখানে একটা ফোন নাম্বার লাগবে, তো আমি লিখে দিলাম হটলাইন। হটলাইন লিখে আপনি কোলন দিবেন, তারপরে স্পেস, তারপর প্লাস, যেহেতু বাংলাদেশি নাম্বার +88 দিয়ে আপনি যে কোনো একটা নাম্বার
লিখে দিতে পারেন। আমি একটা নাম্বার লিখে দিলাম, ঠিক আছে। তা এই নাম্বারটা আমার এখানে কিন্তু কালো দেখা যাচ্ছে না, তো আমি এটাকে কি করব, এইটাকে এই যেভাবে সিলেক্ট করে তারপর এই যে এরো চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি হাইলাইট করে দেব, ঠিক আছে। হাইলাইট করার পরে আমি যদি সাদা করে দিই, দেখেন আমি সাদা করলাম, ঠিক আছে। এই দেখেন আমার কি হয়েছে, এই যে হটলাইনে নাম্বারটা চলে আসছে। তো এরকম করে ভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট খুলে তারপর আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে আপনার এটা থাকছে। এই দেখেন এখন আমাদের এই যে ওয়েবসাইটটা যে আমরা ক্রিয়েট করলাম, ওয়েবসাইটে আপনাদের মেনু আছে, তারপর সোশ্যাল আইকন আছে, সার্চ আইকন, তারপর নাম্বার আর লোগো সব কিছু আমরা এখানে দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেললাম। এখন আপনি এই হোমে কিছু রাখতে পারেন, আপনার যেটাতে ব্লগে একটা ব্লগ করার পরে ব্লগে রাখলেন, যেটা করবেন আপনি এটার ভিতরে রাখতে পারবেন। দেখেন খুব ইজিভাবে একদম A to Z আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এবং তা কাস্টমাইজ করা পর্যন্ত শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনারা এটাতে উপকৃত হবে। তা আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা আমার একটু ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।